কালকে বিকালবেলা আমি ভাইয়া ভাবি সবাই মিলে এই পাশটা অনেকক্ষণ বিকালবেলা হাঁটাহাঁটি করছি। তখন আপু আর আসে নাই, তাই সকালবেলা উঠেই বলতেছে চলো ওই পাশে যাই। কুয়াশা দিয়ে ঘাসগুলা ভিজা, মানে পায়ের মধ্যে অনেক কাদা লাগতেছিল, তাই আমি নামতে চাচ্ছিলাম না। তারপরে আপু, কলি, তানিয়া তিনজনে মিলে আর কি যাচ্ছিল ওই পাশে। হ্যালো, আসসালামু আলাইকুম, সুরাজ মামির সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 23 তারিখ, শনিবার। আজকে আমরা চলে যাব এখান থেকে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ময়মনসিংহ যাব আমার কাজিনের বাসায়। ওখান থেকে রাতে আমাদের ট্রেন। তো এখন বাজে সকাল 7টা। আমি উঠে গেছি, তানিয়া ভোর 4টায় উঠে বসে আছে। আর আমি আর তানিয়া বের হয়েছি, ভাবছি ভোরবেলা একটু হাঁটবো। দেখে আমাদের পিছে পিছে আপুও চলে আসছে, আপুর পিছে পিছে আবার কলিও চলে আসছে। তো আমরা 4জন মিলে হাঁটাহাঁটি করতেছি। আপুরা একটু ক্ষেতের ওই পাশে হাঁটতেছে, আর আমি উপরে দাঁড়ায় দাঁড়ায় ওদের ভিডিও করতেছি। তো আমি নামতে চাইনি, বাধ্য হয়ে নামতেই হইলো, কারণ কলি বলতেছে যে আপুর খুব ধান কাটতে ইচ্ছা করতেছে। এখানে যারা ধান কাটতেছিল তাদেরটা দেখে আপুর খুব ইচ্ছা করতেছে, আপুও ধান কাটবে। পরে আমি আবার নামলাম, কিন্তু এখানের মাটি দিয়ে পা পুরা, মানে জুতা পুরা ভরে গেছে আর কি, এতটা কাদা, কুয়াশাতে পুরা মাঠ ভিজে ছিল। তো চাচি তো খুব দ্রুত কাটতেছে আর আপু খুব আস্তে আস্তে কাটতেছিল। তো আপু আবার বলতেছে যে চাচি উঠেন, আমি আবার কাটবো। তো এখানে এক চাচা কাটতেছে, এখানে এক চাচি কাটতেছে। তো ওনারা অনেক দ্রুত কেটে ফেলতেছিল। পরে আপু আবার বলতেছে যে চাচি আমাকে আবার একটু কাটতে দেন। তো পরে আমার বোন আবার ধান কাটলো। তো ওই পাশে নৌকা ছিল, আপু একটু ছবি টবি তুললো ওই পাশে গিয়ে। আর চাচি ডাকতেছে, চাচি আপুর জন্য গরম গরম ভাপা পিঠা করছে। তো কিছু ভাপা পিঠা ভেঙে যাচ্ছিল, তো কয়েকটা ভালো হয়েছে। তো সে কারণে আপুকে তাড়াতাড়ি চাচি ডাকতেছিল যে মিমি গরম গরম খাও। তো খালা হাতে নিয়ে দাঁড়ায় আছে, দেখে আপু ওই পাশে চলে গেছে। পরে আবার ডেকে নিয়ে এসে যে আপু খাচ্ছিল এখানে গরম গরম ভাপা পিঠা। যাত্রার আঙ্কেল, এখন কি বাজারে খেজুর গুড় পাওয়া যাবে? আঙ্কেল বলতেছিল আঙ্কেল গত রাতে যাত্রা দেখতে গেছিলো, বাসার এখানেই যাত্রা হচ্ছিল। তো আমরা মিস করে ফেলছি, কখনো যাত্রা দেখি নাই, এটা একটা এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছিলাম। তো আঙ্কেল বললো, আমি ভাবছি তোমরা যাবা না, তাই আর বলি নাই। তো ভাপা পিঠা খেয়ে আপু বলতেছে পলেপু চলো আমরা ওই পাশে যাই। আপু আসতে চাচ্ছিল না, বলে এত দূর আমি হাঁটতে পারবো না। তো আপু জোর করে নিয়ে আসছে, চলো একটু ওই পাশে যাই, একটু ছবি টবি তুলি আমরা। তো এখানে সুরা আবার দেখছে একটা ছোট্ট বাছুর। তো ও আবার এই গরুটাকে আদর করতেছিল। আমার মেয়ে আবার কোনো কিছু ভয় পায় না, আমি আবার কুকুর, বিড়াল, গরু সবই ভয় পাই। ও আবার খুব সুন্দর দেখে আদর করতে পারে, ধরতে পারে, আমার আবার অনেক ভয় লাগে। ওইটা আপনার ঘর? ওই ভিতরে আরো? ও, এই রাস্তা দিয়ে যাইতে হয়? যাব না ইনশাল্লাহ, আরেকবার আসলে। এখানে গায়ের মধ্যে ময়লা টলা আছে না গরুর? তো এখানে অনেকক্ষণ ছিলাম আমরা। ভাবি চলে যাচ্ছে, তারাবি যেহেতু জ্বর, অসুস্থ, ভাবি আবার ওকে দেখতে যাচ্ছিল। আর আমরা এখন শহরের দিকে যাব, যেহেতু নাইফের বার্থডে পরশু দিন। তো আজকে 23 তারিখ, তো ভাবলাম যে ওর জন্য একটা কেক নিয়ে আসি। আর আপু বলতেছিল যে গরু মাংস নিয়ে আসি, যেহেতু গতকালকে লাউ কিনে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন শহরের দিকে যাচ্ছি। এই আমাদের সিএনজিতে উঠছে গিয়ে খালা, সবুজ, তানিয়া, সুরা, আর সামনে রিয়ান ছিল। আর সামনে বসছে রিফাত আপু, ভাবি, পলি আপু, দুলা ভাই। আমরা সবাই আসছি শহরে কেক নিতে। আর গুড় খুঁজতেছিল আপু, গুড় পায়নি, খেজুরের গুড় এখনও ভালোটা উঠে নাই, তো এটা নেওয়া হয় নাই। তো কেকের দোকানে চলে আসছি। তো এই কেকটা পছন্দ হয়েছে, এই কেকটাই নিব। নেত্রকোনা শহরে নাকি এই দোকানটাই অনেক ভালো। তো এই দোকান থেকেই আমরা নিচ্ছি। আমরা এখানে টেস্টি ট্রিট, কুপার্স এগুলো খুঁজছি, বাট পাই নাই, এখানে নাই। তো এখানে এই দোকানটাই বললো সবাই এই দোকানটা থেকে নেয়, দোকানটা ভালো হবে, তাই এই দোকান থেকে নিছি আমরা কেক। আর এখানে দেখলাম কি সুন্দর সবজি বসছে। আম্মুর কথা মনে পড়তেছিল সিম দেখে, আম্মু অনেক সিম পছন্দ করে, আর আমার আব্বা তো মূলা অনেক পছন্দ করে। যাই হোক, জলপাইগুলা মোটামুটি মানে বেশি একটা ভালো ছিল না। তো বাজার দেখে আমার আম্মার কথা খুব মনে পড়তেছে, টাটকা সবজি দেখলেই মাথা নষ্ট হয়ে যায় আম্মুর। তো
তো আমরা এত কষ্ট করে শহরে গেছিলাম গরু মাংস কিনতে আর কেকটা কিনতে। তো কেক কেনার পরে যখন গরু মাংস কিনতে যাব তখন শুনতেছি যে চাচি নাকি সকালবেলা উঠেই লাউ গরু মাংস রান্না করে ফেলছে, চাচি আগেই গরু মাংস এনে ফেলছে। মানে আমরা কিন্তু 9টার দিকে যাচ্ছিলাম, তারও আগে চাচি বাজার করে ফেলছে, বুঝেন তাইলে ব্যাপারটা, সে কত সকালে গিয়ে বাজার করছে। তো আমরা বাসায় চলে আসছি কেক নিয়ে, এখন সবাই গিয়ে নাস্তা করব। তো এখানে দেখাই আমি লাউ দিয়ে গরু মাংসটা রান্না করছে আঙ্কেল, কতটা সুন্দর কালার আসছে। আর এই চুলায় রান্না করার মজা তো অনেক আলাদা, আমি তো আগেই বলছি। আর এখানে এই যে গতকালকে যে লাউ শাক নিয়ে আসছিলাম, এই লাউ শাকটা আঙ্কেল রান্না করছে বেগুন দিয়ে। লাউ শাকটাও অনেক মজা হয়েছে রান্না করাটা। আর কলি এখানে হচ্ছে পানি ফল কাটতেছে, আসার সময় আপু আবার পানি ফল কিনছিল, ওর পানি ফল খেতে ইচ্ছা করতেছিল, বাট ফলটা অত বেশি মিষ্টি ছিল না। আর আমি গতকালকে বলছিলাম এই বাসাটা দেখাবো, তো এটা ড্রয়িং রুম ছিল, এটা ডাইনিং রুম, এটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা হচ্ছে আমার চাচির বেডরুম। এখানে সুরা বাবা এখন ঘুমাচ্ছে। আপু আসার পর থেকে আসলে আমাদের ঘুমটা হইতেছে না। তো এটা হচ্ছে বারান্দা, বারান্দা থেকে এই যে সামনের সাইডটা, রাস্তার সাইডটা, এই রুম থেকে দেখা যায়। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটা ক্যাবিনেট করছে অনেক সুন্দর করে। বাসাটা ভালোই সুন্দর হয়েছে, খোলামেলা আছে, বড় 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 রুম। আর এই রুমে থাকে তুহিন, বাট এখানে ভাবি শুয়েছিল বলে আমি আর ভিডিও করি না। এটা হচ্ছে চাচির বাসার সামনের সাইডটা, বারান্দা, দুইটা বারান্দা, দুইটা বেডরুম, দুইটা ওয়াশরুম আর ড্রয়িং ডাইনিং। এই তো 2জন মানুষ থাকার জন্য ইনাফ বাসা, মানে রুমগুলা। তো ওরা আবার উপরে ফ্ল্যাট করে উঠে যাবে, সেজন্য নিচে 2টা করে রুম করছে, ড্রয়িং ডাইনিং। নিয়ে আসবো না রে, দেখি উপরে যাই, ছাদে দেখি কি কি আছে। ঠিক আছে, না গাছ আছে। কলি লেলো না, ইয়োলো ইয়োলো, লেলো না। নাইকা একটু তাকাও তো দেখি, নাইকা কি হয়েছে চোখে? কি আনিকা কত সুন্দর হয়েছে, দেখো একটা মিষ্টি। ভিতরে নিচে যাও, নিচে যাও। ওই যে না না, এখানে মিষ্টি কুমড়া ফুল হয়েছে। তিতা লাগে বললো ভাবি। এখন মনে হয় তিতা লাগে যায় না ভাই। লাউ শাকটা মরে গেছে না খালা, রোদের জন্য। ওই যে দেখেন ধুন্দুল, কিন্তু গাছ মরে গেছে, ধুন্দুল ধরে আছে। এই যে একটা সবুজ বোম্বাই, আর এই একটা লাল বোম্বাই, এই একটা সবুজ বোম্বাই, আর এই সব কাঁচা মরিচ। এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে চাচির। এটাকে বলে এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আপুরা হচ্ছে রেডি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে ময়মনসিংহের উদ্দেশ্যে বের হব। ওখানে কিছুক্ষণ থেকে দেন আমরা রাত্রে ট্রেনে রওনা দিব। চাচিদের ফ্ল্যাট বাসায় যদি সুরাকে রাখি, সে থাকতে চাইতেছে না, সে বলতেছে ওইটা নাকি ঢাকার মতন লাগে, আর চাচির রুমটা নাকি নেত্রকোনা লাগে। তো সে ওইখানেই থাকতে বেশি পছন্দ করতেছে এবং খোলামেলা আসলে পায় না। তো আমাদের আসলে গ্রামে আসাও হয় না, অনেক দিন পরে আসছি। প্রায় আমি আসছিলাম 2022 সালে আমার চাচাতো ভাইয়ের বিয়ের সময়, আর এখন আসলাম আমার চাচার কবর জিয়ারত করতে সব ভাই বোন মিলে। তো আবার কবে আসা হয় আসলে জানি না, বলতে পারি না, কারণ সহজেই আমাদের এখানে আসা হয় না। অনেকবারই প্ল্যান করা হয়, কিন্তু আমরা আসতে পারি না, আসা হয় না আর কি। আর সবাই একসাথে আসলে আসলে অনেক মজা হয়, অনেক এনজয় করা হয়। আর আমার ফুফাতো বোনও ফার্স্ট টাইম আসছে, ও কখনোই আসে নাই। আমার বোন আপুকে বলতেছে চলো তাহলে একসাথে যাই, তুমি যেহেতু মানে যাও নাই, তো একসাথে যাই, সবাই একসাথে গেলে মজা হবে অনেক। তো পরে দেখলাম আপু রাজি হয়ে গেছে। তো আপুরা আসছে খালাদের সাথে ভোর 7টার বাসে,
আর যেহেতু আমরা আগে আগে টিকিট কেটে ফেলছিলাম, সেদিন তো আমরা আসলে ট্রেনে আসতে পারি নাই, কারণ অনেক গন্ডগোল হইলো। তো আজকে আল্লাহ আল্লাহ করে যেন ট্রেনে করে বাসায় ঠিক মতন পৌঁছাতে পারি। রাতে অবশ্য মনে হয় না কোনো গ্যাঞ্জাম হবে বা কোনো ঝামেলা হবে। আর আমরা নেত্রকোনা থেকে ট্রেনের টিকিটও পাই নাই, সব সোল্ড আউট দেখাচ্ছিল, তাই আমাদের ময়মনসিংহ হয়ে যেতে হচ্ছে। আর ময়মনসিংহ হয়ে যাচ্ছি একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার চাচাতো বোনের মনটা খারাপ হতো, ও চাচ্ছিল আমার বোন আমাদের সবাইকে নিয়ে যেন ওর বাসায় যাই। ও নতুন বাসায় উঠছে এই মাসে, ওর নিজেদের বাসায়। তো ও চাচ্ছিল যেন ওর বাসায় যাওয়া হয়, তো থাকতে বলতেছিল। যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আপুর অনেক কাজ, আপুর হাতে সময় কম, তো সব মিলাই আমরা আসলে একদিনের জন্য আসছি, বৃহস্পতিবার আসছি, শুক্রবার থেকে আজকে আমরা এই যে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। তো আসলে গ্রাম দেখলে মনটা ভালো হয়ে যায়। সকাল 7টা বাজে উঠছি, অনেক রাতে ঘুমাইছি, অনেক রাতে না আসলে 10টা-11টার মধ্যেই আসলে আমরা সবাই শুয়ে পড়ছি। তো তাড়াতাড়ি উঠে গেছি, কারণ গ্রামে আসলে এত বেলা পর্যন্ত ঘুমায় আসলে মানে ঘুমায় থাকলে ভালো লাগে না। গ্রামের সকালটাই অনেক বেশি সুন্দর। আর আমি সুরাকে প্রতিদিন সকালবেলা উঠাই দিছি যেন গ্রামের সকালটা দেখে, ও যেন আরেকটু এনজয় করতে পারে। তো ও খুব এনজয় করছে, আমরা সবাই মিলে অনেক এনজয় করছে, অনেক মজা হয়েছে। তো যাই হোক, এখন সবাই খাওয়া দাওয়া করবো, দেন বের হব সবাই। শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করা হয়েছে, দেশি মুরগি রান্না করছে চাচি, বেগুন ভর্তা করছে, লাউ দিয়ে গরু মাংস, লাউ শাক বেগুন দিয়ে রান্না করা হয়েছে, আর পুকুর থেকে যে ছোট মাছ তোলা হয়েছে ওইটা আলু দিয়ে চচ্চড়ি করছে। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে কেক কাটার পালা। যেহেতু আমরা চলে যাব, ওখানে যেতে যেতেও টাইম লাগবে, তাই আমরা আর লেট করতেছি না। আমরা খাওয়া দাওয়া শেষ করি এখন বের হয়ে যাব। তো সবুজ সিএনজি কোন মামাকে কল দিছে, তারা আসবে। তো তারা আস্তে আস্তে ভাবলাম যে কেকটা এখন কেটে নিই। এটা কি এটা আলাদা লাগানো আনিকা এটা আলাদা সুরেমনি কেন রাফি তো ম্যাচ, ভাইয়ের নামও তো রাফি, ভাইয়ের নামও তো রাফি। আমাদের ঠিক আছে আমাদের গেটিস কালকে মাছ ধরার সময় কত কিছু তুহিনের সঙ্গে তুই দাঁড়াও, তুমি মাঠে বউ তোকে অনেক ভালোবাসি। মেহমান আটা চলে এসেছে, এই মেহমান আটা চলে এসেছে। ও চাউনিটার কি হৃদয় ওইগুলো দেখে না, তো ওগুলো কোথায় আসলাম আমি, কোন জঙ্গলে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কিন্তু এই ফাঁকে কেউ পেয়ে দিও না। দাদি হ্যাপি বার্থডে, এই সবুজ সাবধান, হ্যাপি বার্থডে না ঠিক দিও না কিন্তু। আবার হ্যাপি বার্থডে বলতে বলতে আবার ওই যে কি জানি বলছে, হ্যাপি বার্থডে টু কাটো পেজে দিও না, আমি পেজে না, আমি কালেজে পেজে। ওকে হ্যাপি বার্থডে, আস্তে আস্তে ধার লাগবে তো, পুরোটা দিয়ে হাত কাটবে, চাপো না ছবি তুলে। এই সুরা ধরো, পুরো কাটো আল্লাহ, ওকে কেউ হাত দিচ্ছে না। এই খাবো না, ছুরি খাওয়া না, এই ছুরি ঝামেলা আছে, এই ছুরি অনেক এই ছুরি সাইডে আছে, আমি পরে বলছি। ও সেটা ক্লিপটা কন্ডেন্স মিল্ক ছুড়াইছি, ছুরির ভিতরে কন্ডেন্স মিল্ক লাগে, আঙ্গুল দিয়ে না খেয়ে ছুরি দিয়ে খাইতে গিয়ে পুরো জিপ কেটে গেছে। মাথায় তাহলে কি সমস্যা হতে পারে? কি মুরগি তুমি কেক খাবা? ভাবি স্লাইস ভালো করতে পারবে। আমি তোমাকে বসাই দিই।
তো কেক কাটার পরে গ্রামে যে কটা বাচ্চা ছিল সব বাচ্চাদের আপু কেটে কেটে সব বাচ্চাদের দিছে। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে, রাস্তার ওখানে যাচ্ছি। সিএনজি আসার কথা, তো সিএনজিওয়ালা বললো আর 5 মিনিট লাগবে। বাট রাস্তার উপরে গিয়ে দাঁড়ানোর পরে দেখি সিএনজির খবর নাই। সে যে কয়টাকে নিয়ে আসছে সে কয়েকজনের নাকি গ্যাস নেই, আবার গ্যাস আনতে গেছে। তাই আমরা ওয়েট করতেছিলাম। আর নর্মালি এটা হাইওয়ে রাস্তা, তাই সবাই আসলে বাসে ফার্স্টে ভাবছিল বাসে যাবে, পরে আসলে বাসে আবার লাগেজ নামানো, ব্যাগ ট্যাগ নামানো, অনেক ঝামেলা, এতগুলো মানুষ। তারপর আমরা চিন্তা করলাম যে আমরা তাহলে 4টা সিএনজি নিয়ে চলে যাই। তো আমরা 4টা সিএনজি সবুজ বলছে আর কি, একজনকে বলছে যে বাকি 3টা নিয়ে আসতে। তো সেটার জন্য অপেক্ষা করতেছিলাম। রাফায়েল আপু এরা চাচির থেকে বিদায় নিচ্ছিল, আমরা সবাই বিদায় নিচ্ছিলাম। চাচি অনেক বেশি কষ্ট করছে, আর চাচি মন খারাপ করতেছিল কেন আরও 1-2 দিন থাকলাম না, যেহেতু আপু এত বছর পর আসছে, আবার কবে আসে ঠিক নেই। সেই জন্য চাচি চাচ্ছিল যে আপু যেন আরও 1-2 দিন থাকে। আপুর হাতে সময় থাকলে হয়তো বা আমরা আরও 1-2 দিন থাকতাম, কিন্তু যেহেতু সময়ের অনেক অভাব ও অল্প দিনের জন্য বাংলাদেশে আসছে, সেই জন্য আমরা 1 দিনের জন্যই আসছিলাম। তো রাস্তার মাঝখানে আবার সবার মনে হইলো যে সবাই চা কফি খাবে, তো সবাই আবার মাঝ রাস্তায় নেমে এখানে চা কফি ঠান্ডা সবাই খেয়ে দিয়ে এই যে আমরা আসলাম। যাও উঠো, তাড়াতাড়ি উঠো, উঠো 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 উঠো, যাও যাও যাও। কই ওরা কই আসে না? খুশি এবার তোমাদের বাসায় আমরা আগে আসছি, তোমরা কি করলা? কই কই? এটা হচ্ছে আন্টির রুম, মানে আমার বোনের শাশুড়ির রুম, আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে। তো এই তো পলিয়াপুর ড্রয়িং রুমে বসে কথা বলতেছে। তো ওরা এই মাসেই উঠছে। এটা কি পুডিং? আরে বাচ্চারা তো ঠান্ডা পুডিং খাইতে পারবে না, 2 জনের একজনও ঠান্ডা পুডিং খাইতে পারবে না। আমার মেয়ে তো টনসিল সমস্যা, আর তারা বিচার রুটি ছেঁকবা এখন? শেষ ছেঁকা শেষ আমাদের ওই সেই সালা কোনা আপু যেহেতু রাতে রুটি খেতে পছন্দ করে, তাই আমার কাজিন ভাবছে যে যেহেতু ট্রেন জার্নি করব, গরু মাংস রুটি দিবে আর মিষ্টি আইটেম থাকবে। তো কেউ মিষ্টি নুডলস খেয়ে আর বলতেছিল খাবে না, ও আবার সুন্দর করে বক্স করে প্যাক করে দিয়ে দিচ্ছিল। আমরা অবশ্যই এটার বাসায় পৌঁছায়, সবাই যেহেতু আমার বাসায় ছিল, পলি আপু খালারা, আমরা ট্রেন থেকে নেমে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় যেতে যেতে। তো জানতো যে রাত হয়ে যাবে আমাদের যেতে যেতে, তো সেজন্য সে আবার প্যাক করে দিয়ে দিচ্ছে খাবার, আর রুটি গরুর মাংস। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। ওদের বাসা থেকে ট্রেন স্টেশন বেশি দূর না, তারপর আপু বলতেছে এতগুলো মানুষ সময় লাগবে। তো আমরা বের হয়ে গেছি। এসে দেখি আমাদের ট্রেন ছিল 8:45-এ, এখন ট্রেন ছাড়বে 10:10-এ। 1 ঘন্টা 15 মিনিটের মতন লেট হয়েছে ট্রেন আসতে। তো যাই হোক, আমরা সবাই এখানে বসেছিলাম, ওয়েট করতেছিলাম। মনে হচ্ছিল যে একটু লেট করে বের হলেই ভালো হতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।